বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম নবম শ্রেণীর অনুক্রম ও ধারার যে নিয়ম নাম্বার 2। তো এই পাঠটা হচ্ছে অনুক্রম। আজকে আলোচনা করব অনুক্রম সম্বন্ধে। অনুক্রম হচ্ছে মূলত একটা পর্যায়। অনুক্রম বলতে একটা কি পর্যায়। পর্যায় বলতে বোঝানো হয়েছে যে একটা থেকে আরেকটা পদের পার্থক্য। যেটা দুইভাবে হয়, একটা হচ্ছে গুণাকারে মানে দ্বিগুণ বা গুণাকারে, আরেকটা হয় মানে কত বেশি পার্থক্য, একটা হচ্ছে কি পার্থক্য। তো অনুক্রম অনুক্রম দুই প্রকার, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে কি অসীম। তো সসীমটার মধ্যে একটা সীমানা আছে, নির্দিষ্ট সীমানা আছে, আর অসীমটার মধ্যে কোনো সীমানা নাই, যার মধ্যে কি অসীমতক সমষ্টি আছে। তো সসীম ধারাটা হচ্ছে দুই প্রকার, একটা সমান্তর, একটা হচ্ছে কি গুণোত্তর। আর অসীমটাও কি সমান্তর এবং কি গুণোত্তর। তো সমান্তর ধারা হচ্ছে, তো আমরা বললামই যে এটা কি একটা নির্দিষ্ট নিয়মে, যেমন একটা পদের থেকে আরেকটা পদের যে পার্থক্য, এটা হচ্ছে কি সমান্তর। আর গুণোত্তর হচ্ছে কি একটা পদের চেয়ে আরেকটা পদের যে একটা পদের থেকে আরেকটা পদের যে গুণ, মানে দ্বিগুণ বা দ্বিগুণ আকারে যে বা একাধিক আকারে বৃদ্ধি পায়, এটা হচ্ছে কি গুণোত্তর। তো ঠিক অসীম ধারাটা হচ্ছে কি ঠিক এরকমই, যে সমান্তর এবং গুণোত্তর, যেটা সমান আকারে যায়, সমানভাবে যায়, এটা সমান্তর। আর গুণোত্তর মানে দ্বিগুণ বা গুণ আকারে যায়, এটা কি গুণোত্তর। তবে এই ক্ষেত্রে অসীম ধারার ক্ষেত্রে অবশ্যই কি একটা পার্থক্য থাকে, যেটা হচ্ছে কি অসীমতক সমষ্টি। তো আমি আজকে আলোচনা করব যে অনুক্রমে সসীম এবং অসীম ধারা বা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, যদি আমরা অঙ্কগুলো সমাধান বা গুণোত্তর এবং সমান্তর ধারার যে গাণিতিক সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের যে যে সূত্রগুলো ব্যবহার করতে হয় এবং কখন কিভাবে কোন সূত্রগুলো আমরা ব্যবহার করব, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা যদি বলি প্রথম সূত্র হচ্ছে, যদি বলি সমান্তর ধারা নিয়ে, সমান্তর তো সমান্তর ধারা প্রথম সূত্র হচ্ছে কি n তম পদের ক্ষেত্রে, n তম পদ এর ক্ষেত্রে প্রথম সূত্র হচ্ছে কি n তম পদের ক্ষেত্রে, এটা গুণোত্তরের ক্ষেত্রেও সমান্তরের ক্ষেত্র। তো প্রথম পদটা হচ্ছে কি n তম পদের ক্ষেত্রে যদি হয়, তাহলে n তম পদের ক্ষেত্রে প্রথম সূত্র হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যার কি নাম, যার প্রথম পদ হচ্ছে a, যে দ্বারা প্রথম পদ হচ্ছে কি প্রথম পদ সমান সমান a। তো পদের পার্থক্য বা পদের অনুপাত, পদের অন্তর দেওয়া আছে কত, সাধারণ অন্তর দেওয়া আছে n এর মান, d এর মান, d সমান সমান কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আর সাধারণ অন্তর, এরপরে দেওয়া আছে n এর মান, n বলতে বোঝাইছে তম পদ। এ হচ্ছে গিয়ে সেটা আমাদের প্রথম যে সূত্রটা আছে, যে সমান্তর দ্বারা প্রথম সূত্রটা, যা তম পদের ক্ষেত্রে আমাদের যেটা ব্যবহার করব। তো এখানের মধ্যে n তম পদের সমষ্টি একটা সূত্র আছে, সমষ্টি মানে n তম পদের সমষ্টি। তো n তম পদের সমষ্টি বলতে বোঝাইছে সমগ্র, ওই যে কত, মানে প্রথম পার্টের যে আমি ক্লাসটা নিয়েছিলাম বা প্রথম পার্টে যে আমরা বলছিলাম যে মোট টাকার পরিমাপ, বা 30তম মাসে সে কত টাকা খরচ সঞ্চয় করবে, বা 50তম মাসে সে কত টাকা সঞ্চয় করবে, মানে সমষ্টি আর কি, মানে টোটাল যে টাকাটা সবটা টাকার যোগফল। তো এখানে বলছে n তম পদের সমষ্টি। তো n তম পদের সমষ্টি বলতে বোঝানো হয়েছে যে এটা যদি বলা হয় কোনো, যেমন এটা এই নিয়মে প্রশ্ন আসতে পারে, যেমন প্রথম প্রশ্ন আসতে পারে 30টি পদের সমষ্টি সমান কত, 30টি পদের সমষ্টি কত, বা প্রথম 12টি পদের সমষ্টি কত, এরকম প্রশ্ন আসতে পারে। তো যদি এরকম কোনো প্রশ্ন আসে, তখন সূত্র আমরা ব্যবহার করব n/2 সেকেন্ড বন্ধনী 2a প্লাস n - 1 ইনটু d।
n/2, হ্যাঁ n/2 2a প্লাস n - 1 ইনটু d। ঠিক আগের মতো নয়, n এর মান হচ্ছে তম পদ, 2 হচ্ছে কি প্রথম, 2 হচ্ছে প্রথম পদ, সরি a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে কি কততম পদ, আর d হচ্ছে কি তার অন্তর বা অন্তর। এ হচ্ছে কি আমার দুটা সূত্র। সমান্তর দ্বারা করতে গেলে আমাকে দুটা সূত্র ব্যবহার করতে হয়। সবচেয়ে বেশি ব্যবহার উপযোগী বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় n তম পদের ক্ষেত্রে, এটা হচ্ছে কি n তম পদের সমষ্টি কত। তো সমান্তর দ্বারা নির্ণয়ের একটা হ্যাঁ এটা হচ্ছে কি সূত্র আর কি। তো আমাদের এটা আমরা গুণোত্তর দ্বারা নিয়ে আলোচনা যদি করি, তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা যদি বলি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যদি বলি, তো গুণোত্তর ধারা প্রথম n তম পদের ক্ষেত্রে আমরা সূত্রটা লিখি r⁻n-1। এটা হচ্ছে গুণোত্তর দ্বারা n তম পদের সূত্র। তো ঠিক এখানের মধ্যে এর মান হচ্ছে কি, এর মান হচ্ছে প্রথম পদ, আর r এর মান, আর এখানে r, এখানে সাধারণ কত হবে r, আর হবে r n এর মান যেটা বলছে। তো ঠিক n এর মানটা হচ্ছে এর মধ্যে তম পদ, যে এখানে n এর মানটা হচ্ছে কত তম পদ, n এর মানটা হচ্ছে তম পদ। তো এ হচ্ছে কি আমার গুণোত্তর দ্বারা, যদি আমাকে প্রশ্ন করে গুণোত্তর দ্বারার n তম পদ সমান কত, এ হচ্ছে কি এই সূত্র। তা আমরা যদি আমাকে যদি তার পরবর্তীতে প্রশ্ন করে যে n তম পদের সমষ্টি কত, তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা তম পদের সূত্র হচ্ছে দুইটা। তার প্রথম সূত্র হচ্ছে কি, প্রথম সূত্র হচ্ছে a ইনটু r টু r পর n - 1 ইনটু r - 1 একটা সূত্র। তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে a ইনটু 1 - r টু দি পাওয়ার n ইনটু 1 - r। মানে হচ্ছে এই সূত্রটার ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যে r থেকে মানে 1 থেকে r এর মানটা বড় হবে, মানে 1 থেকে বড় হবে কার মান, r এর মান। মানে এটাতে বোঝাইছে কি 1 থেকে r এর মানটা কি হবে বড়। আর এই সূত্রটা মানে হচ্ছে 1 থেকে r এর মানটা হবে কি ছোট, 1 থেকে r এর মানটা হবে 1 থেকে এই যে কমতেছে মানে বুঝতে আমরা এই যে চিহ্নটা বুঝতে কি 1 থেকে r মানে কমতেছে, মানে এটা কমতেছে মানে কি এটা ছোট। তাহলে বুঝতেছি কি যে আমাকে প্রথম এ হচ্ছে কি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n তম পদ এবং সমষ্টির সূত্র। তো গুণোত্তর দ্বারা যেগুলো আমাদের পূর্ববর্তী শ্রেণীতে গেলে, যদি আমরা দশম শ্রেণী আলোচনা করি, দশম শ্রেণীতে আমরা উঠলে বা দশম শ্রেণীতে আমরা যদি দশম শ্রেণীতে যাই, তাহলে আমরা এটার ব্যতিক্রম অনেক সূত্র আছে, যেমন 1 + 2 + 3 n সমান সূত্র আছে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 একটা সূত্র আছে, 1 বর্গের একটা ঘনের সূত্র আছে, বর্গের সূত্র আছে। আমরা সবগুলো সূত্র আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। কিন্তু এখন আমাদের নবম শ্রেণীতে অনুক্রম ধারার মধ্যে আমাদের যে একটা দুইটা, এই দুইটা এবং তিনটা সূত্র আমাদের নিয়ে আলোচনা করা হয়, মানে আলোচনা আছে আর কি। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে সেটা আমাদের এই সূত্রগুলোর মধ্যে আমাদের আরেকটু পার্টিশন হচ্ছে গিয়ে যে গুণোত্তর ধারার ক্ষেত্রে আরেকটা সূত্র, আরেকটা কাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুণোত্তর ধারার ক্ষেত্রে, যে গুণোত্তর ধারা নির্ণয়। গুণোত্তর ধারা নির্ণয়। তো এই ক্ষেত্রে আমরা গুণোত্তর ধারা নির্ণয় করতে গেলে আমরা শুধু সূত্র ব্যবহার করব a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar টু দি পাওয়ার অল কিউব প্লাস ডট ডট ডট। তো আমরা যদি এই কাজটা করি, শুধু a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট 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 এরকম কাজ করি, মানে আমাদের কথা হচ্ছে গিয়ে যে আমি মানে আগের ক্লাসে বলছি যে যদি আমাদের একটা ধারা হওয়ার প্রধান শর্ত হচ্ছে যে কোনো দুইটা পদ হলে একটা ধারা বিবেচনা করা যায়, তবে তিনটা পদ হলে কি ধারাটা সুন্দর হয়। তো এ হচ্ছে কি আমাদের এটা যে কোনো ধারা নির্ণয়ের একটা কি সূত্র, মানে যে কোনো ধারা বলতে গুণোত্তর ধারা নির্ণয় সূত্র আর কি। তো আমরা যদি ধারাটা নির্ণয় করি, তাহলে কি আমরা কিন্তু গুণোত্তর ধারা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে।